হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শামীম, বিউটি অফ বিডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আমি কিন্তু গত সপ্তাহে রাজশাহী কলেজের উপর একটা রিভিউ বানিয়েছিলাম, তো সেটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কিন্তু চাইলে সেটা দেখতে পারেন। আর আজ আমি এসেছি লালন শাহ পার্ক, যেটা বললে অনেকেই চিনবে না, বাট আমি যদি বলি মুক্তমঞ্চ তাহলে কিন্তু রাজশাহীর কারোর চিনতে আর বাকি থাকে না। রাজশাহীতে পদ্মা নদীর ধার কেন্দ্রিক যতগুলো বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে কিন্তু এই মুক্তমঞ্চ কিন্তু অন্যতম। এখানে ঢুকতে যেমন কোনো টিকিট লাগে না, তেমনি এখানে ঢুকলে যে খেতে হবে এ ধরনের কিন্তু কোনো বাধ্যবাধকতাও নেই। তাই তো এখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সকল মানুষ এখানে আসে একটু বাতাসের সন্ধানে, একটু প্রশান্তির আশায়। এখানে মানুষ যেমন ফ্যামিলি নিয়ে আসে, তেমনি মানুষ বন্ধু বান্ধবের সাথেও আসে, আবার প্রেমিক প্রেমিকা নিয়েও আছে। তো সে যাই হোক, তো আজকে আমি এইটা আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব, এটার উপর একটা রিভিউ বানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটাই আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে একটা কথা বরাবরের মতোই, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম। তো লেটস স্টার্ট নাও। এটি হচ্ছে মুক্তমঞ্চ। রাজশাহীতে যতগুলো বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে এটি অন্যতম। মহানগরীর পাঠানপাড়া এলাকায় নদীর কূল ঘেঁষে এটি অবস্থিত। পার্কটি 2013 সালে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে 2,64,00,000 টাকা ব্যয়ে এটি নির্মিত হয়। এখানে সকালবেলা তেমন ভিড় না থাকলেও বিকেলে নামে হাজারো মানুষের ঢল। পদ্মা নদীর ধারে এই উন্মুক্ত মঞ্চে অনায়াসে একসাথে 750 জন বসে অনুষ্ঠান উপভোগ করতে পারে। এখানে মাঝে মধ্যেই বিভিন্ন সামাজিক সংগঠন তাদের অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং এটি সবার জন্যই উন্মুক্ত। পদ্মা নদীর টানে প্রাকৃতিক নির্মল পরিবেশে মুক্ত হাওয়া খেতে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষই এখানে আসে। এটি শুধুমাত্র রাজশাহীর না, দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে এখানে। অদূর ভবিষ্যতে এটি হতে পারে রাজশাহীর একটি বিরাট পর্যটন কেন্দ্র। এই জায়গাটাকে অনেকেই বেছে নিয়েছে তাদের জীবিকা অর্জনের জায়গা হিসেবে। বাদামওয়ালা, ফুচকা বিক্রেতা, চা বিক্রেতা, পানি বিক্রেতা সকলেই এই জায়গাটাকে কেন্দ্র করেই তাদের জীবিকা উপার্জন করে। এই যে এই উঁচু জায়গাটি দেখছেন, এখানে গেলেই কিন্তু এই লালন শাহ পার্ক অর্থাৎ মুক্তমঞ্চের পুরো জায়গাটাই খুব ভালোভাবে দেখা যায়।
এখন আমি এখানে ঘুরতে আসা কিছু দর্শনার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব। আপু, আমি কি আপনাদের সাথে কথা বলবো ভাইয়া? হ্যাঁ অবশ্যই বলেন। আপনার নাম? মাস্টার বিশেষ টুম্পা। করেন কি? পড়াশোনা রাজশাহী কলেজ। এই ঘোরাঘুরি করতে আসছি। ঘোরাঘুরি কি মানে ফ্যামিলি, বন্ধু নাকি অন্য স্পেশাল কেউ? না না তেমন কিছু নাই, যে আমার দুই ফ্রেন্ডের সাথে আসছি। জি আমি ফ্রেন্ড। কতটুকু যে আপনি ওনার ফ্রেন্ড? 100% সত্য কথা। ভাই আপনি হ্যাঁ শিওর। এতগুলো জায়গা বাজার নেই এই জায়গাতে ঘুরতে? এই জায়গাটা ভালো লাগে কারণ এই জায়গাটা খোলামেলা, বাতাস আছে, তারপর চারিদিকে সবুজ গাছপালা, মানে আবহাওয়াটা অন্যরকম, মানে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায়, ওই জন্য ভালো লাগে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, থ্যাংক ইউ আপু। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিউটিফুল প্লেসে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসতেই থাকবেন। খোদা হাফেজ।